হ্যালো বন্ধুরা, আজ জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজের জোরদার প্রিপারেশন একদম ভোর থেকে শুরু হয়ে গেছে। আগের সপ্তাহে গিয়ে আমরা ফল, সবজিপাতি, মাছ, মাংস সবকিছুর বাজার করেছি। অনলাইন অফলাইন এবার দু রকম ভাবেই বাজার করেছি। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা দেখেছো। গতকালকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি, যা যা কাটাকাটি গোছগাছ করার সব করে রেখেছি, কারণ একদিনে করতে গেলে পরে প্রচুর চাপ পড়ে যায়। তার জন্য বেশ কিছু জিনিস কালকে গোছগাছ করে রেখেছি। আমাদের জলখাবার হয়ে গেছে আর এখন আমি জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চের প্রস্তুতি করছি। এখানে দেখো বেশ কিছু সবজিপাতি কেটে রেখেছি। এখানে কলমি শাক রয়েছে, কলমি শাকটা জলে ভিজিয়ে দিয়েছি, রান্না করতে হবে। তার সাথে এখানে শুক্তোর প্রিপারেশন আছে, আরো টুকটাক কয়েকটা জিনিস করতে হবে। এটা কিন্তু ময়দা না, এটা কিন্তু ছানার ডো। তার সাথে এখানে কড়াইশুঁটি রয়েছে। এই দুটো দিয়ে একটা দারুণ জিনিস আজকে বানাবো। তার সাথে পোস্ত রয়েছে। পোস্তটা জামাই ষষ্ঠী উপলক্ষে বানাতেই হবে, কারণ বিদ্যুৎ পোস্ত খেতে প্রচন্ড ভালোবাসে। আরো চিকেন, মাছ, অনেক কিছুই হবে। কয়েকটা রান্না হয়ে গেছে, এখনো বেশ কিছু রান্না বান্না বাকি। চলো তোমাদেরকে দেখাই যে জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজে আজকে কি কি স্পেশাল খাবার দাবার থাকবে। সাদা ভাতের সাথে আজ আমি বাসন্তী পোলাওও বানাচ্ছি। পোলাওটা প্রায় হয়েই এসেছে। এবার এই তৈরি করা মশলাটা আমি পোলাওতে ঢেলে মশলাটা রাইসের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটাই বাসন্তী পোলাওয়ের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। একদম শেষে আমি 1 চামচ ঘি রাইসে দিয়ে রাইসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। রাইসটা দেখো খুব ঝরঝরে হয়েছে। আমাদের বাসন্তী পোলাও ডান। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। জামাই ষষ্ঠী উপলক্ষে এখন আমি বিদ্যুতের ভীষণ প্রিয় দুধ শুক্তো বানাচ্ছি। এটা আমি জামাই ষষ্ঠীতে প্রতি বছরই বানাই। আমরা 3 জনই দুধ শুক্তো খেতে প্রচণ্ড ভালোবাসি। আলু, বেগুন, কাঁচকলা, বিনস, সজনে ডাঁটা সহ আরও কিছু সবজিপাতি ভেজে সিদ্ধ করে নিয়ে এবার এই পোস্ত বাটাটা আমি এখানে ঢেলে পোস্তর বাটি ধোয়া জলটাও সবজিতে ঢেলে দিলাম। এবার পোস্ত বাটাটা সবজির সাথে ভালো করে মিক্স করে নিয়ে 1 কাপ মতো দুধ আমি এখানে ঢেলে এবার ভেজে রাখা উচ্ছেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে সবজিগুলোকে 5 মিনিট দুধে কুক করে নেব। দেখো 5 মিনিট ঢাকনা দিয়ে কুক করাতে শুক্তোর গ্রেভিতে একটা মাখো মাখো ভাব চলে এসেছে। এবার এতে 1 চামচ ঘি দিয়ে একটু মিক্স করে নিয়ে একদম শেষে আমি ভেজে রাখা এই বড়িগুলো এখানে ঢেলে বড়িগুলোকে সব সবজিপাতির সাথে একটু মিক্স করে নেব। আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল দুধ শুক্তো একদম ডান। শুক্তোর পর এখন আমি মাছের চপের পুরটা রেডি করছি। চপ কাটলেট বাঙালির অল টাইম ফেভারিট, আর বিদ্যুৎ মিষ্টু দুজনেই মাছের চপ খেতে প্রচণ্ড ভালোবাসে। তাই জামাই ষষ্ঠীর ভাজাভুজির লিস্টে ভেটকি মাছের চপটা এবার থাকবে। মাছটা আলুর সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার কিছু চিনেবাদাম দিয়ে দিচ্ছি। মুখে পড়লে দারুণ লাগবে। পুরটা ঠান্ডা না হলে তো চপগুলো করতে পারবো না, সেজন্যই মাছের পুরটা আগে বানিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে প্লেটে নামিয়ে ঠান্ডা করে তারপর ভেটকি মাছের চপগুলো বানাবো। মাছের চপের পুরটা রেডি করে এখন আমি ভেটকি মাছের মালাইকারি বানাচ্ছি। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা এই ভেটকি মাছের পিসগুলো আমি একে একে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই জানো যে বিদ্যুৎ চিংড়ি মাছ খায় না, তবেও ভেটকি মাছ খেতে খুব ভালোবাসে, আর মিষ্টুও ভেটকি মাছ প্রচণ্ড ভালোবাসে। সেজন্যই জামাই ষষ্ঠী উপলক্ষে আজ ওদের জন্য ভেটকি মাছের মালাইকারি বানাচ্ছি। এই ভেটকি মাছটা তো এবার অনলাইনে আনিয়েছি। মাছ কেটে আঁশ ছাড়িয়ে তারপর পিস পিস করে দিয়েছে, তাই আমাকে আর কোনো ঝামেলাই করতে হয়নি। তবে পিসগুলো একটু অদ্ভুতভাবে কেটেছে, তাই ভাজতে গিয়ে 2টো পিস ভেঙে গেছে। তবে ভেঙে গেলেও এই ভেটকি মাছের মালাইকারি কিন্তু চিংড়ি মাছের মালাইকারির থেকে স্বাদে কোনো অংশে কম না। এই ভেটকি মাছের মালাইকারি খেতে অসাধারণ হয়। মাছের পর এখন বানাচ্ছি মিষ্টুর সব থেকে প্রিয় খাবার মাটন। বিদ্যুৎ তো মাটন খায় না, তবে মিষ্টু মাটন প্রচণ্ড ভালোবাসে, আর সেজন্যই আজকের এই বিশেষ দিনে স্পেশালি মিষ্টুর জন্য বানাচ্ছি মাটন। তবে বিদ্যুৎ মাটন খায় না বলে ওর জন্য স্পেশাল চিকেনের প্রিপারেশন, আর ওর সব থেকে প্রিয় ডিম তো থাকবেই। মাটনের কালারটা কিন্তু আজ জম্পেশ এসেছে। তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আর কারা কারা মাটন খাও না, কমেন্ট করে অবশ্যই জানিও। মেনুতে আরও অনেক খাবার দাবার আছে যেগুলো আমি এখন বানাবো। সেই সব কিছু তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি। তোমাদের জামাই ষষ্ঠীর এই স্পেশাল খাবার দাবারগুলো দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।